হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছে মেমা। আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে মানে এত সুন্দর একটা ওয়েদার আমি পেয়েছিলাম যে হালকা হালকা হাওয়া দিচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা আমেজ, খুব ভালো লাগছে। মনে হচ্ছে কি শীতকাল চলেই এসছে। তো শীতকাল মানে তো ঘোরা ফেরা আনন্দ, তারপর খাওয়া দাওয়া, কত রকমের মজা মেলা। তো আমার এই জন্য উইন্টারটা খুবই পছন্দের। তো আমি ওপরে এসে জানলাগুলো খুলে দিচ্ছি যাতে হাওয়াটা ঢোকে। আর ওয়েদারটা সত্যি মানে সাংঘাতিক একটা সুন্দর একটা হাওয়া, খুবই ভালো লাগছে। তো টিভিতে বলছিল কি বঙ্গোপসাগরে নাকি আর একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, সেই জন্য নাকি হালকা হাওয়া বাতাস দিচ্ছে। তো যেটাই হোক, মানে আমার তো খুবই ভালো লাগছে ওয়েদারটা। সকালে শান্ত পরিবেশ, আর আমি যেখানটায় থাকি সেখানটা মানে চারিদিকে গাছপালা, এত সুন্দর নেচার, মারাত্মক লাগে। তো আজকে সেরকম গাছে ফুল ফোটেনি, তো একটুখানি মনটা খারাপ হয়ে গেল এই কারণে যে সকালবেলা দেখছি আমার গাছ, সরি, একটা মাছ মারা গেছে। এই জন্য একটু মনটা অনেকটাই খারাপ লাগছিল। তারপর যাক, মনটাকে ভালো করার জন্য আমি আবার ছাদে গেলাম। তখন আবার রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। মানে শীতকালে না অনেকে না রোদ্দুরে কি সুন্দর বসে, ঠিক আছে, কিন্তু আমি পারি না রোদ্দুরে বসতে, আমার খুব কষ্ট হয়। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে মানে ওয়েদারটা এতটাই ভালো লাগছে যে আমার মনে হচ্ছে কি আমি ছাদেই থাকি, কারণ আমাদের খোলামেলা ছাদ, চারিপাশে বাগান। তো খুব সুন্দর হাওয়া লাগছিল, খুবই ভালো লাগছিল। কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল যেহেতু মাছটা মারা গেল। তো মায়ের সকালবেলা পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আমার মা বলে কি যে পরীরা আসলে নাকি সাদা ফুল নিয়ে চলে যায়, এই জন্য আজকে ফুলটা অনেকটাই কম ছিল। এটা হচ্ছে আমাদের দীক্ষাগুরু শ্রী নিগমানন্দ। তো আমার মা বাবা এই ঠাকুরে দীক্ষিত। আমিও ভেবেছিলাম দীক্ষা নেব, দেখি যখন সময় হবে ঠাকুর নিজের থেকে চেয়ে নেবে। তো আমি একবার ভেবেছিলাম যে আমি দীক্ষা নেব, কিন্তু মাঝখানে মানে এটা আম, ফাঁড়া আসে, ফাঁড়া মিন্স একটা বাধা আসে। আমার কাছে একটা টিয়া পাখি ছিল, একদম ছোট্ট, তো হ্যান্ড ফিডিং করাতাম। তো ওই টিয়া পাখিটা মারা যাওয়ার পর আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমি পরের দিন আর আশ্রমে গিয়ে মানে আর দীক্ষাটা নিতে পারিনি। তারপর নিচে আসলাম, ফ্রেশ হলাম, দেখলাম মা হেভি টেস্টি আমার প্রিয় একটা খাবার বানিয়েছে, সেটা হচ্ছে বেগুন পোড়া আর পরোটা। এই কম্বিনেশনটা খুব বিচ্ছিরি, পরোটার সাথে বেগুন পোড়া, কারণ গ্যাস হয়ে যায়। কিন্তু আমার খুব ইচ্ছে করছিল বলে পরোটার সাথে আমি বেগুন পোড়া খেলাম। মানে শীতকালে আমাদের বাড়িতে বেগুন পোড়া খুব চলে, খুবই আমরা ভালোবাসি। আমি, মা, বাবা, দিদি। তো দিদি তো এখন খেতে পারে না, তো আমি, মা, বাবা খাই। আর এটা হচ্ছে আমার বাড়িতে একটা সুন্দর একটা মেম্বার, নাম হচ্ছে জোজো। খুব ভীতু, দেখলেই ছটফট করে। 2-3 বছর ওভার হয়ে গেছে যে ওকে আনা হয়েছে, কিন্তু ওর ভয়টা কমে না। মানে ওর সামনে গেলে বিশেষ করে এতটা ভীতু, মানে ওর সামনে গেলে ও এরকমই ছটফট করে। বিশেষ করে আমাকে, জানি না, আমাকে দেখলে অতিরিক্ত করে। তো এই যে আমাদের পাড়ায় এই কুকুরটা, কুকুরটাকে আমি ছোটবেলায় ভীষণ ভালোবাসতাম, ভীষণ, এখনো ভালোবাসি। কিন্তু ছোটবেলায় খুবই শান্ত, খুবই ভদ্র, ভালো ছিল। এখন ততটাই দুরন্ত, ততটাই শয়তান যে ক্ষতি ছাড়া কিছু করে না, প্রত্যেকটা বাড়িতে গিয়ে ক্ষতি করে আসে। আর একে যে ভালোবেসে রুটি দিলাম, দেখো রুটিটাও খাবে না, গন্ধ শুকে চলে এলো। এরকমই, মানে ধ্যাতলা কুকুর হয় না, শুধু ল্যাদ খায়, শুধু শুয়ে থাকে, উঠতে বললে ওঠে না, এইভাবে শুয়ে থাকে। আর লোকের বাড়ির জুতো, জামা, অনেক কিছু ক্ষতি করে, যার জন্য ও সবার কাছে বকাটাও খায়। কারণ ও প্রচুর 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 মানুষের ক্ষতি করেছে, নতুন জুতো বলো, তারপর হচ্ছে আমাদের পাড়ায় একজনের বাড়িতে টোটো আছে, টোটো ক্ষতি করেছে, সিট কভার ছিঁড়ে দিয়েছে। তো এরকম আরও অনেকে জামা কাপড় মেলে দিয়েছে তারে, তার থেকে নামিয়ে ছিঁড়ে দিয়েছে। এরকম মানে ভালোই খুব বদমাইশি করে। তারপর হচ্ছে যতই খেতে দেওয়া হোক না কেন, তার ড্রেন থেকে জিনিসপত্র তুলে রাস্তা নোংরা করে। এরকম বদমাইশির জন্য কেউ কেউ অতটা পছন্দ করে না।
এটা হচ্ছে আমার বাড়ির ভেতরটা। তারপরে তুলসী মন্দিরের পাশে এই জায়গাটা একটুখানি আমি পরিষ্কার করছিলাম, তো বাবা বললো কি তুই ছাড় আমি করি। তো বাবা বাড়িতে ছিল, এই জন্য বাবা এই জিনিসটা একটু করে দিচ্ছিল। মানে আমি যদি কোনো কিছু করি না, আমার বাবা আমাকে করতে দেয় না, নিজেই আগ বাড়িয়ে এসে করে দেয় যাতে আমার কোনো কষ্ট না হয়। তো যাই হোক, কাজটা তো একদিনে তো কমপ্লিট হবে না। তো এই যে আমি একটুখানি ইট বালি সিমেন্ট ইট দিয়ে আমি গাঁথনি দেবো, তাই জন্য ইট বালি সিমেন্ট দিয়ে আমি মানে ইয়ে করছি, প্লাস্টার করবো না কি বলে এটাকে আমি জানি না, মশলা মাখছি। একদিন তো কমপ্লিট হবে না, যখন পুরোপুরি হয়ে যাবে তখন ভালো করে বোঝাতে পারবো, দেখাতে পারবো যে আমি কি করেছি। মানে আমার জায়গা একটুখানি ডেকোরেশন থাকবে, একটু ডেকোরেট থাকবে, আমার দেখতে খুব ভালো লাগে। তো আমি কোনো কাজ করতে গেলে আমার বাবা শুধু আমাকে হেল্প করে দেয়, মানে আমাকে দিয়ে কোনো কাজ করাবে না এরকম একটা ব্যাপার, কিন্তু আমি তাও করেছি। এটা তো একটা সামান্য কাজ, তো সেরকম কোনো খাটনি লাগে না, কিন্তু দেখতেই লাগে যে অনেকটা আহ, সোজা। এই যে আমি করেছি, এই যে দেখো আমাদের বাড়ির পেছনের বাগানে কি সুন্দর ফুল ফুটেছে, আগে ব্লগেও দেখেছিলাম, নাম জানতাম না, তো আমার মামি বলেছে এই গাছটার নাম হচ্ছে কেতকী ফুল। তো দেখো কেতকী ফুল পুরো ভরে গেছে, দুই কালারের হয়, একটা হোয়াইট হয় আর একটা বেগুনি হয়। তো আমাদের বাড়িতে হোয়াইটটাও আছে, কিন্তু হোয়াইটের থেকে বেগুনিটা একটু বেশি আছে। সারা বাগান ভরে আছে, এতটা সুন্দর লাগছে না সামনের থেকে, মানে বলার বাইরে। আর আমাদের বাড়ির পেছনে অনেকটা জায়গা আছে, সেই জায়গায় প্রচুর প্রচুর পরিমাণে এই কেতকী ফুল গাছটা হয়েছে। আর এই জায়গাটা গরমকালে এতটা ঠান্ডা থাকে যেহেতু গাছপালা আছে, আর শীতকালে ততটাই ঠান্ডা, রোদ্দুর তো পড়ে না। খুব সুন্দর, বাবাকে বলছিলাম বাবা তুমি এখানে একটা সুন্দর করে আমার একটা ঘর বানিয়ে দেবে। ঘর মিনিস হয় না যে, এমনি বলছিলাম জাস্ট, আর কিছুই না। তো আজকে মা বানাবে হচ্ছে শুটকি মাছ। আমার খুব ভালো লাগে শুটকি মাছ, কিন্তু মাছটা না খুব একটা মানে ভালো ছিল না, মানে ভালো ছিল, গায়ে বেশি মাংস ছিল না, বেশি ড্রাই হয়ে গেছিলো। তো আমার মা শুটকি মাছ অসাধারণ বানায়, তো মা বানাচ্ছিল, আমি ভাবছিলাম কতক্ষণে তাড়াতাড়ি হবে, শুধু শুধু খাবো। আর ভাত দিয়ে তো খাবোই, কিন্তু হয় না যে হওয়ার পর আমি তো শুধু শুধু খেতে খুব ভালোবাসি। তো মা একটুখানি অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিল, তো মা আমাকে বলে একটুখানি খুন্তিটা নাড়া। তো আমি জাস্ট একটুখানি আমি হেল্প করেছি। এই যে মা বানাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছিলাম। খুবই সুন্দর টেস্টি একটা খাবার, অনেকে না পছন্দ করে না, আগে তো আমি পছন্দই করতাম না, আগে মানে গন্ধ শুকলে না কিরকম নাক সিটকাতাম, কিন্তু এখন তো আমার হেব্বি লাগে, হেব্বি মানে হেব্বি লাগে। মানে আমি যে পরে ভিডিওটা যে এডিট করে ভয়েস ওভার দিচ্ছি না, আমার খাবারটা দেখে না জিভে জল চলে আসছে। আর বাই দ্য ওয়ে আমার গলার ভয়েসটা না খুব লো, আমি না রানিং কথা বলতে পারি, তবে না আমি মানে ওরকম জোরে কথা বলতে পারি না, আগাগোড়াই মানে আমি আস্তে আস্তেই কথা বলি। আমি জোরে কিংবা হয় না একটা যেভাবে মানুষে বলে মানে জোরে, তো আমি সেভাবে পারি না বলতে। আমি ছোট্টবেলা থেকে আমি এভাবেই কথা বলি, আমি যতই চেষ্টা করি না কেন জোরে কথা বলার, হয় না, সত্যি কথা হয় না। যারা আমাকে পার্সোনালি চেনে আমাকে জানে, তো আমি এইভাবেই, অনেকে বলে কি আমি আদো আদোভাবে কথা বলি, কিন্তু আমি এভাবেই কথা বলি, আমি ঝগড়াটির মতন কিংবা ধরো জোরে কথা বলা আমার আমার হয়ই না, আমি চেষ্টা করলেও আমি পারি না। যাই হোক, দেখতে তো পাচ্ছ যে শুটকি মাছটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে না, মানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরো ততটাই বেশি সুস্বাদু হয়েছে। মূল অনেক রকমের সবজি করেছে, মূলো, আলু, তারপর ছিমটা অবশ্য আমাদের গাছের, আলু, বেগুন, আরও কত রকমের কত কিছুই দেখালাম তো, অসাধারণ হয়েছে। তো তারপরে এই ভিডিওটা করার পর আমি আসলাম হচ্ছে তুলসী মন্দিরের দিকে একটুখানি কলকা আঁকার জন্য। তারপরে ভাবলাম কি কলকা আঁকতে আঁকতে যে ঘরে তো কালার আছে, তো আমি কালারটা দিয়ে মানে মন্দিরটা একটু রং করি।
প্রথমে ভেবেছিলাম যে আমাদের তুলসী মন্দিরে টাইলসের করবো হোয়াইট কালারের, কিন্তু আমি বললাম কি না, হোয়াইট কালার প্রথমে দেখতে ভালো লাগে, তারপরে না ভালো লাগে না, তুলসী মন্দির কালারিংটাই ভালো লাগে। পরে আমি চাইলে কালারও চেঞ্জ করতে পারবো, কিন্তু টাইলসে লাগালে তো সেটা পারবো না। তো যাই হোক, এই জন্য আমাদের তুলসী মন্দিরটা হচ্ছে কালার করা থাকে। তো এই কালারের ওপর আমি সেম লাল কালার অ্যাপ্লাই করেছিলাম, কারণ খুবই সুন্দর লাগছিল। তারপর রাস পূর্ণিমা পড়েছে, তাই ভাবলাম কি মন্দিরটাকে একটু নতুন করে সাজাই, একটু কলকা আঁকি। কিন্তু পুরোপুরি কিন্তু কলকাটা হয়নি, আমি যেটুকু করেছি সেটুকুই দেখিয়েছি। আমার এরকম এরকম টুকটাক কাজ করতে খুবই ভালো লাগে। এই যে আমি কলকাটা এঁকেছি, ওই পাশে দেখছো তো ইট দিয়ে গাঁথনি করা, সেটাই আমি আজকে করছিলাম। যেদিনকে পুরোপুরি হয়ে যাবে সেদিনকে আমি পুরোটা দেখিয়ে দেবো। তারপর যেহেতু আমাদের মন্দিরটা পাথরের, তো বাইরে থাকে তো বৃষ্টির জল একটু কোণে কোণে নোংরা করে না একটু শ্যাওলা ধরে গেছে, তো আমি একটুখানি পরিষ্কারও করছিলাম। আসলে বাইরে থাকলেও তো একটুখানি এরকম হবেই। কলকাটা পুরোপুরি হয়নি, সাইডে আরও দেবো। তো বাবা বলছিল এটা ফ্লোর পেন্ট করে দেবে, যতদিন না করছে ততদিন আমি এরকম করে এঁকে রেখে দিই, দেখতেও সুন্দর লাগবে। কারণ আমাদের গেটটা খুলে মন্দির পড়ে, দেখতেও ভালো লাগছে। মানে ক্যামেরাতে কত কী কীরকম লাগছে আমি বলতে পারবো না, কারণ এক একটা ক্যামেরা এক একটা কোয়ালিটির কালার আসে তো, কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগছিল। তারপর আমার একটা পার্সেল চলে এলো, তো অলওয়েজ পার্সেল আসলে মাই পিক আপ করে। তো দিয়েছিলাম যেটা ব্ল্যাক রঙের টপ। তো পারচেস করার পর আমার মানে টপটা সত্যি খুব ভালো লেগেছে, মোটামুটি খারাপ না, ভালোই। তো আগে আমি যখন পারচেস করতাম, ঠিক আছে, তখন একটা ছেলে আমার ভীষণভাবে পেছনে পড়ে গেছিলো। তো সে কারণের জন্য তারপর থেকে কোনো কিছু আমি অর্ডার দিলে আমার মাই নিয়ে আসে, আমি বেরোই না। মানে ছেলেটা এতটাই আমাকে ডিস্টার্ব করছিল কি বলার বাইরে, মানে থ্রেটও অবধি আমি করেছিলাম, তাও মানে শোনেনি। তারপরে আমি কমপ্লেন করি, তারপর থেকে আমি আর পিক আপ করি না, মাই নিয়ে আসে। তো তারপর স্নান টান করলাম, করে আমি ঠাকুর পুজো দিতে এলাম ওপরে। তো ঠাকুর পুজো দিচ্ছি, যেহেতু আজ মঙ্গলবার, তো সেহেতু আমি বজরংবলীকে পুজো দেবো। আমি রোজই দিই, এমন না যে প্রত্যেকটা দিন দিই না, প্রত্যেকটা দিনই দিই। তো আজকে মানে একটু বেশি সময় দিয়ে পুজোটা করব। সকালে তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে বাটা দেওয়া হয়ে গেছে, তো আমি জাস্ট স্নান টান করে ঠাকুরকে ফুল দেখাই, সরি ফুল দিই, ধূপকাঠি আর প্রদীপ দেখাই। এটা হচ্ছে আমার মায়ের গুরুদেবের ছবি। আমি একদিন ঠাকুরঘাটে কমপ্লিট হয়ে যাক, কিছু কাজ বাকি আছে, আমি পুরোটাই ঘুরে দেখাবো আমার ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে কি না কি। তো এছাড়া আমি তোমাদেরকে তো দেখিয়েছিলাম, আর একটু নতুন করে ভালো করে দেখাবো। এটা হচ্ছে আমার ঘরে বজরংবলী, পুজো দেবো, দেওয়ার পর হনুমান চালিসা পড়ব, প্রত্যেক দিনই পড়ি, এমন না যে পড়ি না, আমি প্রত্যেকটা দিনই পড়ি, মানে একদম শুদ্ধ কাপড়ে একদম ইয়ে করে পড়ি। এটা হচ্ছে আমার ছোট্ট ভাই গন্নু ভাই, আমিও এই ঠাকুরটাকে মানে আমি গন্নু ভাইকে আমি আমার ঘরে রেখেছি। তো তারপর লাঞ্চে চলে এলাম, লাঞ্চে ছিল হচ্ছে তোমার নিম বেগুন আলু, তারপর আলু মাখা, ডাল, তারপর আগের দিনের মাছ ছিল, শুটকি মাছ, আর পাতলা করে মূলো দিয়ে আর ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। আর আমাদের তো কোনো অসুবিধা হয় না, আমাদের বাড়িতে নিম গাছ আছে, যখন ইচ্ছে হয় নিম পাতা ছিঁড়ে মা নিম বেগুন বানিয়ে ফেলে। আর শীতকালে ধনেপাতা দিয়ে ডাল, মুসুরির ডাল পাতলা পাতলা হেব্বি লাগে, আমার তো ফেভারিট। আমি আমের আচার দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, আমের আচার মা গরমকালে বানিয়েছিল। তো তারপরে ঘুমালাম, রেস্ট নিলাম, উঠলাম সন্ধ্যাবেলায়। তো এই মাছগুলোকে খাবার দিতে এলাম, এরা এত মানে সামনে গেলে এমন করে যেন কতদিন ধরে খায় না। তো যাই হোক, সবারই খিদে পায়, ওদের সব সময় খিদে পায়। তো যাই হোক, এদেরকে খাবার টাবার দিলাম, দেওয়ার পর
আমি আর চা খাইনি আজকে, যেহেতু আজকে সকাল থেকেই মানে একটু গ্যাস জাতীয় খাবার খাচ্ছি, বেগুন পোড়া দিয়ে পরোটা, আবার দুপুরবেলা হচ্ছে তোমার শুটকি মাছ, এগুলো তো হজম হয় না, সেরকম গ্যাসের প্রবলেম হয়ে যায়, এই জন্য আমি আর সন্ধ্যাবেলা চা খাইনি। তো আমাদের কি বলবো, একটা নারকেল ছিল। তো মা বললো, আমরা সেরকম মুড়ি খেতে ভালোবাসি না, খুবই চোয়ালে লাগে, মুখ ব্যথা হয়ে যায় চিবোতে চিবোতে। তো মা বললো কি তাহলে আজকে সন্ধ্যাবেলায় আহ নারকেল দিয়ে মুড়ি মাখা খাবি? তো আমার তো খুবই ভালো লাগে নারকেল দিয়ে মুড়ি মাখা। তো আমি যখন মাছগুলো খেতে দিচ্ছিলাম, তখনই এরকম ডিসাইড হলো যে আজকে আমরা সন্ধ্যাবেলা এটাই খাবো। তো যাই হোক, তারপর জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবেলা আমি আবার মন্দিরে আসলাম, আমাদের তুলসী মন্দিরে পুজো দিতে। মায়ের তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপর আমিও সন্ধে দিলাম, কারণ সন্ধে দেওয়ার পর আমি আবার হনুমান চালিসা পড়বো, যেহেতু আজকে মঙ্গলবার। সেহেতু সন্ধ্যেবেলা আমি এমনি সন্ধ্যেবেলা আমি সন্ধ্যা দিই না, মাই দেয়, তো আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য আজকে আমি সন্ধ্যেবেলা আবার পুজো দিয়ে হনুমানজিকে আবার পুজো দেবো, দিয়ে আমি হনুমান চালিসা পড়বো। এই যে সেই নারকেল, তো মা নারকেলটা ফাটালো, আমার নারকেল জল খেতে খুবই 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 ভালো লাগে। তো এই যে মা, এই দু কোয়া থেকে একটাই আমরা কাটবো, আর একটা রেখে দিয়েছি, এক কোয়াটাই মানে এনাফ আমাদের জন্য, কারণ আমরা কেউ মুড়ি খেতে ভালোবাসি না। এই যে মা নারকেল কুড়োচ্ছে, কারণ আমরা কেউই খেতে ভালোবাসি না, আমরা চারজনেই খেতে ভালোবাসি না। কিন্তু এই যে নারকেল মুড়ি মাখা খেতে বীভৎস ভালো লাগে, কিন্তু গ্যাসও হয় আমার নারকেল খেলে। তো এই যে মা নারকেল মানে নারকেল মুড়ি মাখতে যা যা লাগে, বেশি তো কিছু লাগে না, চিনি, নারকেল, কোচানো নারকেল আর মুড়ি, হয়ে গেল, দ্যাটস ইট। তো আমি বেশি খাইনি, সামান্য খেয়েছি, দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কতটা কম। এই কোয়ান্টিটির মধ্যে তিনটে ভাগ হবে, আমার, মায়ের আর বাবার। তো এত কিছু খাওয়ার পর মনে হয় না যে রাতে আমার কিছু মানে খেতে ইচ্ছে করবে, কারণ অলরেডি আমার পেটটা ভরা ভরা লাগছিলই। তো এই যে মুড়ি টুড়ি মাখা হলো, তো এটাই হচ্ছে আমাদের ইভিনিং এর খাওয়া দাওয়া। তো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, আর তো কিছু আমি করিনি। তো আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আছো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।